বড়াই মা গিয়ে বলছে, কুটিলা, আই কুটিলা, তোর মাকে একটু ডেকে দে তো। কুটিলা গিয়ে বলছে, ও মা, ঠাম্মা ডাকছে, বড়াই মা ডাকছে। যেই না জটিলা বেরিয়ে এসেছে, বড়াই মা তখন জটিলাকে বলছে, জটিলা, আমার মনে হয় তোদের ঘর দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে। জটিলা বলল, বড়াই মা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াই মা বলল, জানি জটিলা, আর যখন তোদের ঘর দিয়ে আসছিলাম দেখি কি না সেই ঘরে 9খানা জানলা দরজা আছে। একটা জানলা দিয়ে দেখি তার ভিতরে দধি দুগ্ধ ঘৃত ছানা আছে, বেচা কেনা বিহানে পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন আমাদের এই দেহে 9খানা জানলা দরজা আছে, এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে, সাধুর হাটে বেচা কেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ে। রাধে রাধে। তাই এই যে হরিভজন আমরা করব, মনুষ্য জীবনটা তো পেয়েছে হরিভজন করার জন্য। জীবনটা পেয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম, আমার হরি নাম করা হলো না, হরি ভজন করা হলো না। কেন? মানুষ দেহটা পেয়েছে কৃষ্ণ সেবার জন্য, তো দেহটা পেয়ে কত কাজে ব্যয় করে গো। তাই বলেন সকাল থাকতে থাকতে যদি দেহ তরিখানা পার না হয়ে যায় না, একবার যদি বেঁধে যায় আর পার হতে পারবে না। তাই বৈষ্ণব কবি বড় আক্ষেপ করে বলেছে কি, দেহ তরি বাঁধল চোরা চরে তরি পাইবি কেমন করে। দেহ তরি বাঁধল চোরাচরে, চোরাচর বোঝেন? নদীতে কিছু কিছু জায়গায় থাকে না, গেলে ডুবে যেতে হয়। তেমনি সংসার এটা চরাচর মায়াচর, এখানেও আস্তে আস্তে ডুবে যেতে হয়। এগুলোকে গান বলে, জানেন? গান কাকে বলে? যে গানে জ্ঞান অর্জন করা যায় তার নাম গান। কিন্তু আজকাল যে সব গান বেরোচ্ছে, যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় এর নাম গান, কিন্তু আজকালের গানে জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে। তাই বললেন এই যে চোখ কান হাত পা নাক মুখ এরা হচ্ছে দেহ নৌকার মাঝি। যে চোখে ভালো দেখতে পেতাম, টিভি সিরিয়াল দেখে বেরিয়েছি, সে চোখে আর দেখতে পাচ্ছি না। যে মুখে চুল্লু গাঁজা মদ গিলে গিয়েছি, খাসির মাথা চিবিয়েছি, পোল্ট্রির ঠ্যাং চিবিয়েছি, আর চেবাতে পারছি না। যে পায়ে ফুটবল খেলে বেরিয়েছি, লাঠি ছাড়া চলতে পারছি না, মানেটা কি? দেহ নৌকার মাঝে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে। কেন? আপনি দেখুন, কোন বাড়িতে যখন কোন ছেলে জন্মগ্রহণ করে, তখন সে প্রথম কি হয়? খোকা, শিশু, বাচ্চা, কারো ছেলে খোকা, তাই তো? এবার সেই ছেলে নার্সারি, এলকেজি, ইউকেজি, 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করে। বড় হলো, বাবার ছেলের মাথা টপর পরিয়ে দিলে, ছেলে বিয়ে করলো, হয়ে গেল বর, ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না? কাঁদে তো? কেঁদেছিলেন আপনারা? এখন অবশ্য কাঁদে না, এখন আরো ধেই ধেই করে নাচে। আপনারা কাঁদেননি তো? যাই হোক, যে কেঁদেছেন সে জানে, ও বাবা গো কেমন করে কাঁদে। যাই হোক, দেখবেন বউ অত কথা সতর, বর কিন্তু মোটে কাঁদে না। ও হাসেও না কাঁদে, ও হাসেও না কাঁদে, ওষুধ দেখে। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকার বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যেই না একটু গায়ে দিতে, সরে যা, ও অসভ্য কোথাকার। কেন? আমি যে বিয়ে করে আসার সময়, বাপের বাড়ি থেকে আসার সময় কত যে কাঁদলাম। কই তুমি তো একটু কাঁদলে না? বর তখন বলছে, ও এই কারণে তোমার দুঃখ? শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি ওই দিন কাঁদিনি। সত্যি তাই। এখানে যত বাবারা বসে আছেন বলুন তো, বিয়ে করে কি শান্তিতে আছেন? আছেন?
যতই বাইরে বলুন না কেন আমি ভালো আছি, যতই বাইরে ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন ভেতরে শ্মশান জ্বলছে। সংসার থেকে বাইরে থেকে দেখতে দারুণ লাগে। দেখবেন যখন কারোর বিয়ে হয়, সেই বিয়ে দেখলে মনে হয় না আমার কবে হবে, আমার কবে হবে। হয়েছিল? বিয়ে করার পরে বুঝতে পারছেন তো বিয়ে করার পরিণতিটা কি হয়। আটল চেনেন? মাছ ধরার মাছ যখন ঢোকে লেজ নাড়াতে নাড়াতে ঢোকে, ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার শেষ পরিণতিটা কি হবে। তোমার ছাল ছাড়িয়ে তোমারে ভেজে খাবে। হরি বল, হরি বল। সংসারটা ঠিক এমন। এইবার বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় বড় ডিগ্রি চেন। কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল বাবা ডিগ্রি চেন। কিছুদিন পরে সেই ছেলে বড় হয়ে তারে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর। কিছুদিন পরে তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু। লাস্ট স্টপিস। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না। আর যদি চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছো, তোমাকে কটা দিন গোয়াল ঘরে রাখি, জানা তুমি রাগ করো না, হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সেই ছেলের বাবা বলে না। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা 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 করে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। সেই দিন বোঝা যায় শেষের দিনে আমার দীনবন্ধু বিনে আপনজন আর কেউ নাই। হরি বল, হরি বল। যে তোমাকে এত কিছু দিয়েছে তাকে তুমি ক পয়সার মূল্য দিয়েছো? হ্যাঁ বলো। সে যদি চোখটা না দিত তবে ভিডিও সিনেমা দেখতে কি করে, অনুরাগের ছোঁয়া দেখতে কি করে দিয়েছে বলেই তো দেখতে পাচ্ছ। সে যদি ঠোঁটটা না দিত লিপস্টিকটা পরতাম কোথায় বলো। সে যদি মুখটা না দিত তবে আই লাভ ইউ বলতাম কি করে, আমি তোমারে ভালোবাসি বলতাম কি করে, তোমার ছাড়া বাঁচবো না বলতাম কি করে। তা আমি তোমারে ভালোবাসি বলতে পারো, তোমার ছাড়া বাঁচবো না বলতে পারো, তো সেই মুখে একবার হা গৌরু গোবিন্দ বলতে পারো না? যে তোমাকে এত কিছু দিল তাকে ক পয়সার মূল্য দিয়েছো, তুমি ইনকাম করে আনছো। আর তোমার বউ সেই ইনকামের টাকায় একটা রাশিয়ান কুত্তা কিনে নাইটি পরে রাস্তায় ঘুরে বেড়ায়, কুত্তা কোলে নিয়ে আর দেখায়, দেখ আমি কুত্তার মা, আমি কুত্তার মা। সত্যি তাই। তাই বললে দেখো, নোনায় খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়ি। তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে, দেবের মনের কথা আমার গুরুদেবের মনের কথা না ভজিলাম বিশ্বপিতা, মানব জনম গেল, মানব জনম গেল বৃথা, সদাই আখি ঝরে। তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। এইবার তাই বড়াই মা বলল, ওরে জটিলা, নিধুবনে তোদের ঘরে এত অশান্তি, তো নিধুবনে শ্যামা মায়ের মন্দির আছে, তোদের বৌমাকে আমার দিকে তাকা, তোদের বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে, নিধুবনে শ্যামা মায়ের মন্দিরে ছোট প্রণাম করি আনে, ঠিক আছে? অসুবিধা নাই তো? অসুবিধা নেই তো? ঠিক আছে।
অসুবিধা আছে কি? তুমি যাচ্ছ যাও বড়াই মা, তবে একটা কথা শুনে রাখো কি, বউ যেন সেই নাম না করে। সেই নাম মানে কোন নাম? বড়াই মা কিন্তু জানে কৃষ্ণ নাম, মনে মনে বলছে আজকে জটিলাকে কৃষ্ণ বলাবো। কোন নাম মুখে বল, বলে না নাম মুখে বললে বুকে ঢুকে যায়। তুমি তো জানো বড়াই মা, ইহ জগতে চোর চুরি করে রাতের বেলা, আর ওই চোর রাতের বেলাও চুরি করে না, দিনের বেলা চুরি করে না। তাহলে কখন চুরি করে? দুপুর বেলা, মানে জবর বেলা। ইহ জগতের চোর চুরি করে কিছু নিয়ে যার, কিছু তো রেখে যায়। আর ওই চোর যদি একবার ঘরে ঢোকে তাহলে পথের কাঙাল করে দেয়। রাধে রাধে। তা বড়াই মা বললো সেই নাম যদি মুখে না বলিস, তবে রাস্তায় যেতে যেতে বউ যদি সেই নাম করে আমি তো তাকে বারণ করতে পারবো না। জটিলা বললো তবে সাটে সটে বলি, শোনো মা, আমি ইঙ্গিতে বলবো তুমি বুঝে নেবে, কেমন? ঠিক আছে। জটিলা বললো সে বৃন্দাবনে সবার বড়, পৃথিবীর বড়। বড়াই মা তো জানে কৃষ্ণ নাম, ওই যে জটিলাকে কৃষ্ণ বলাবে। ও বৃন্দাবনে সবার বড়, বুঝেছি বুঝেছি। বলরাম হবে গো, বলরাম হবে গো, বলরাম হবে গো, বলরাম হবে গো। বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো। বৃন্দাবনে সবার বড় বলরাম হবে গো। এই পৃথিবীর সবার বড় বলরাম হবে গো। এই পৃথিবীর সবার বড় বলরাম হবে গো। আরে না, বলরাম নয়, তবে কে? বলে কাছাকাছি এসেছে, ওই কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, ওই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে, ওই বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই, বুঝেছি বুঝেছি বুঝেছি। কি? মধুমঙ্গল হবে গো, এ মধুমঙ্গল হবে গো, মধুমঙ্গল হবে গো। এ মধুমঙ্গল হবে গো। বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। এ বলরামের ছোট ভাই এ মধুমঙ্গল হবে গো। আরে মধুমঙ্গল নয়, তবে কে? আমার কানে কানে বল, আমি কাউকে বলবো না। জটিলা কানের ধারে গিয়ে বলছে কৃষ্ণ। বড়াই মা বলে বলি আজি জন্ম ধন্য হলো, এই আজি জনম ধন্য হলো, আজি জন্ম ধন্য হলো। এই আজি জনম ধন্য হলো। বাদিনীর মুখে নাম শুনে আজি জন্ম ধন্য হলো। এ বাদিনীর মুখে নাম শুনে আজি জনম ধন্য হলো। তবে যাই যা, রাধারানী চলেছে সখীদেরকে সঙ্গে করে নিয়ে। কেমন ভাবে? আজ চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বিনোদিনী। সঙ্গেতে চলে আমার যতে কো সখিনী, চলু চলু রে চলু রাধা বিনোদিনী। আগে আগে যাই ললিতা পিছে রাধা, চলু রে চলু রাধা বিনোদিনী। সঙ্গেতে চলে আমার রাধা ঠাকুরানী, চলু চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বিনোদিনী। এইবার যেই বলেছে রাধারানী সখীদের সনে চলেছে। কেমন ভাবে? ওগো রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে, রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। আর রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। কৃষ্ণ নাম জপিতে জপিতে, আর কৃষ্ণ নাম জপি
তপনতাপিত কত কুসংস্কার শত। তপনতাপিত কত কুসংস্কার শত শত। তপন মানে কি? তপন মানে সূর্য। সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে আছে, তো তার উপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে, তাই বললেন তপনতাপিত কত কুসংস্কার শত শত। তপনতাপিত কত কুসংস্কার শত শত। ছেদিয়া ভেদিছে রাঙা পায়ে পায়ে রে। ছেদিয়া ভেদিছে রাঙা পায়ে পায়ে রে। দিছে রাঙা পায়ে পায়ে। এই ছেদিয়া ভেদিছে রাঙা পায়ে পায়ে রে। কুসংস্কার মানে কি? কুশ ঘাস চেনেন? যখন বালির ওপর দিয়ে ফোটে না, বেলকাটার মতো শক্ত হয়, তাই রাধারানীর পায়ে ফুটেছে। সখীরা বলল, রাধে তোর পায়ে কাঁটা ফুটেছে, দাঁড়া বের করে দি। রাধারানী বলছে, সখী কাঁটা বার করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, ওইটুকু দেরি রাস্তায় না করে যদি ওইটুকু আগে আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায়, এ দেহ যার আমি তার কাছে ফেলে দেব, তার দেহের কাঁটা সে বার করুক না হয় না করুক, ব্যথা লাগলে তার লাগবে, আমার কিছুই হবে না। হরি বল হরি বল। এইবার যেতে 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 রাধারানীর কাপড় খুলে গিয়েছে। রাধারু রানী পরিছে ভুয়ে, আরে ঘামচু আইছে মুয়ে। আরে উড়ানি পড়িছে ভুয়ে, ঘামচু আইছে মুয়ে। উড়ানি পরিছে ভুয়ে, ঘামচু আইছে মুয়ে। আরে উড়ানি পড়িছে ভুয়ে, ঘামচু আইছে মুয়ে। ঝলমল ইবা শোভাতা, আর ঝলমল ইবা সুখা তা। সখীরা বলল, রাধে তোর কাপড় খুলে গেছে তো লজ্জা করে না? রাধারানী বলল, আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে। বলতো সই সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে। সেদিন লজ্জা কোথায় রবে। একে একে খুলে নেবে, সেদিন লজ্জা কোথায় রবে। একে একে খুলে নেবে, সেদিন লজ্জা কোথায় রবে। খুলে নিয়ে দেবে তুলে, সেদিন লজ্জা কোথায় রবে। খুলে নিয়ে দেবে তুলে, সেদিন লজ্জা কোথায় রবে। পরে আগুন দেবে জেলে, সেদিন লজ্জা কোথায় রবে। পরে আগুন দেবে জেলে, সেদিন লজ্জা কোথায় রবে। রাধারানী চলেছেন, ভাবটা কেমন? চলে বিশ্ব ভানুত নিপৃষ্ট দেশে দোলে বেনি। এই চলে বিশ্ব ভানু তো নিপৃষ্ট দেশে দোলে বেনি। চলে বিশ্ব ভানুত নিপৃষ্ট দেশে দোলে বেনি। চলে বিশ্ব ভানু তো নিপৃষ্ট দেশে দোলে বেনি। যেন ফণি মণি উগারো রৌরে। যেন ফণি মণি উগারো। বলুন তো তনি মানে কি? ছেলে ছেলে। ছেলে। তনি মানে মেয়ে, আর বেনি মানে বেমনি। এখন আর তো বেমনি টেমনি নাই, কিন্তু রাধারানীর পৃষ্ঠদেশে বেনিটা দুলছে, তো তাই দেখে পদকর্তা বলছে কি, এ তো বেনি নয়, 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 বেনি নয়। বেনি যেন ফণি হয়েছে। বেনি নয়, বেনি নয়, বেনি যেন ফণি হয়েছে। বেনি নয়, বেনি নয়, বেনি যেন ফণি হয়েছে। বেনি নয়, বেনি নয়, বেনি যেন ফণি হয়েছে। বেনি নয়, বেনি নয়। এই জন্য কীর্তন শুনতে একটু ভাষা জ্ঞান থাকা দরকার। কেমন বিমল মাস্টার মশাই বউকে নিয়ে আসতে বাসে উঠে লেডিস সিটে দুজনা বসে পড়েছে।
তা যেই বসে পড়েছে ফরেস্ট অফিস থেকে মেয়েরা উঠে বলছে, এই যে দাদা আপনি বসেছেন কেন এখানে? কেন দেখতে পাচ্ছেন না এটা লেডিস লেখা আছে, এখানে আপনি বসেছেন কেন? জেমস ফাঁকা ওখানে যান। সে তখন বলছে, আমাকে জ্ঞান দিও না, আমি মাস্টার মশাই লোক। হ্যাঁ মাস্টার মশাই, আপনি বসবেন কেন? দেখতে পাচ্ছেন না লেডিস লেখা? সে তখন বলছে, আমি একা বসিনি, আমি আমার বউকে নিয়ে বসেছি। আরে বসবেন কেন? দেখতে পাচ্ছেন না পাশে লেডিস লেখা আছে? সে তখন বলছে, শুধু লেডিস লেখা নেই, পাশে আর একটা জিনিস লেখা আছে, ভালো করে দেখ। কি? যার মাল সে নিজের দায়িত্বে নিয়ে বসে, তাই আমি আমার বউরের সঙ্গে করে নিয়ে বসেছি। এরকম ভাবে বুঝলে কীর্তন ভালো লাগবে না। তাই রাধা রানী কৃষ্ণ নাম করতে 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 নিধুবনে এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ বাঁশিটা বাজিয়েছেন। বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে, আরে বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে, পুলকিত তনু মন নেহেরি নয়নে, আর পুলকিত তনু মন নেহেরি নয়নে, পুলকিত তনু মন নেহেরি নয়নে, আর পুলকিত তনু মন নেহেরি নয়নে, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল।